আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য 34 পৃষ্ঠার সমাধান। 34 পৃষ্ঠার অনেক কয়েকটি অঙ্ক আছে, এই যে 3টি লসাগু নির্ণয় আছে, তারপর 6 নম্বর একটি যোগ্যতা ভিত্তিক সৃজনশীল প্রশ্নের সমাধান, এছাড়াও নিচে আছে আরও একটি 2টি ঘন্টা একত্রে বাজার পরপর এই কয়েকটি অঙ্কের সমাধান ইনশাল্লাহ করে দেব এবং খুব সহজভাবে গল্পের মাধ্যমে। প্রথমটা লসাগু নির্ণয়, এগুলো আমরা উদাহরণ থেকে পারবো, তাই না? তবে অবশ্যই আমি প্রতিটাই করে দেব এবং সেটা গুণিতকে বের করার মাধ্যমে। লসাগু দুইভাবে করা যায়, তবে এখন গতকালকে তোমাদের বইয়ে উদাহরণ থেকে আমি যেভাবে বোঝালাম ঠিক সেভাবেই লসাগুগুলো করে দেবো। যেমন ক নম্বর, এখানে লক্ষ্য করছো 5-এর ক, 2, 3 ও 4-এর লসাগু, তাই না? 2, 3, 4। তাহলে 2-এর গুণিতক উল্টাপাল্টা হলো না, গুণিতকগুলো 2-এর গুণিতকগুলো আমরা লিখে যাব। 2 × 2 = 4, 6, 8, 10, নামতা পড়ে যাব 12, 14। তারপর এখানে আমি পরে দিচ্ছি। তারপর হচ্ছে তোমার 3-এর গণিতকগুলো 3, 6, 9, 12, 15, 18। 4-এর গণিতকগুলো 4, 8, 12, 16, 20। এই যে এখন এই ডট ডট দিয়ে যেতে হবে, হ্যাঁ, এই ডট ডট দিয়ে যেতে হবে। হ্যাঁ, যদি আরও দিতে চাও দিতে পারো, সমস্যা নেই, 2-4টা বেশি দিল। আচ্ছা, এখানে আমি থেমে গেলাম, আর লিখলাম না, কারণ হচ্ছে কি, যেহেতু ওখানে বলেছে লঘিষ্ঠ সাধারণ লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সবচাইতে ছোট। তো এখানকার মধ্যে লক্ষ্য করে দেখো, এই যে প্রথমেই আমাদের যে মিলটা পেয়েছি, এই যে এগুলো, অর্থাৎ প্রথমে যে মিলটা রয়েছে 3টার গুণিতকগুলোর মধ্যে, সেটাই হচ্ছে সাধারণ গুণিতক। অর্থাৎ 2, 3 এবং 4-এর গুণিতকগুলোর মধ্যে প্রথমেই যেটা মিলে যাবে সেটাই কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক হয়, অর্থাৎ লসাগু হয়। আরও যদি মিল থাকে মিলটা চিহ্নিত করবে, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এখানে লিখতে পারো 2, 3, 4-এর সাধারণ গুণিতক 12, অতএব লসাগু 12। এই 12 ছাড়া কিন্তু আর আসতে পারে, হ্যাঁ, সাধারণ গুণিতকগুলোও হতে পারে, কারণ আরও কিছু যখন যাব তখন অবশ্যই আরও এখানে মিলবে। যেমন 14, এখানে 16 দাও, সরি 14, 16, হ্যাঁ, 16-এর পর কত হচ্ছে 18, তারপর হচ্ছে 20, তাই না? এভাবে মিলতে থাকবে, কিন্তু কোনো এক সময় গিয়ে মিলতে থাকবে। তো যেহেতু আমি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করছি, অর্থাৎ লসাগু বের করছি, আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। 2, 3 সাধারণ গুণিতক 12, অতএব লসাগু 12। ঠিক আছে, এই তারপর আছে 4, 5, 6, 4টা রয়েছে, 4, 5, 6। আচ্ছা, খ নম্বরে আছে 4, 5, 6। তাহলে লেখো 4-এর গুণিতকগুলো, 4, 8, 3, 4, 12, নামতা পড়ে যাব 4-এর ঘরে। 4, 4, 16, 4, 5, 20, 4, 6, 24, 4, 7, 28,
4 8 32। আচ্ছা দেখি মিলে কিনা। এবার 5 এর গুণিতকগুলো, 5কে 5 2 10 15 20 25 30 35 40, তারপর তোমার 45। এবার পরেরটা দেখি। 6 এর গুণিতকগুলো 6 12 18 4 ছক 24 5 ছক 30 6 ছক 36। তারপর হচ্ছে তোমার 6 7 42 6 8 48। এখনও তো মনে হচ্ছে মেলেনি, তাই না? 12 12 এখানে আছে 20, এখানে 20। বাবা, মিলেই নিতে দিয়েছে। আচ্ছা তাহলে আমাদের আরও কিছু যেতে হবে। 4 4 7 28 4 8 32। আমাকে এখানেই লিখতে হচ্ছে 4 9 36 4 10 40 4 11 44। তারপর 4 11 44, তারপর 48, তারপর 52। 4 4 করে বৃদ্ধি পাবো। আমরা যদি নামটা না জানি, যত গুণিতক বলবে তত করে বৃদ্ধি করব। তারপর 56, তারপর হচ্ছে তোমার 60। হ্যাঁ, এইবার মিলবে, ঠিক আছে। এখানে ডট ডট দিয়ে দিলাম, 60টাই মিলবে। দেখো এখানে 5-এর গুণিতক বের করছি না, তাহলে 45, 45-এর পরে হবে 50 55 60। এই যে মিলবেই। এবার ডট ডট দিয়ে দিলাম, তারপর 48 গেল, তারপর হচ্ছে তোমার 48-এর 6 54 54 আর 6 60। এইবারে সে মিলল। ডট ডট দিয়ে দিবে যে এর গুণিতকগুলো আরও আছে, কেননা গুণিতকের শেষ নেই। তাহলে মিলবে কোনটা? এই যে এটা 60 60। ওকে, তাহলে 4 5 ও 6 এর সাধারণ গুণিতক, সাধারণ মানে যেগুলোর মধ্যে মিল রয়েছে, সাধারণ গুণিতক 60। অতএব লসাগু 60। সাধারণ গুণিতক আরও থাকতে পারে, 2-1টা যদি মিলে যায় সেটা দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আর এছাড়াও যেহেতু লসাগু বের করতে বলেছে, এইটা বের করার পরে অতএব 4 5 ও 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 60 একবারে যদি লিখে দাও, তাতেও অঙ্ক কিন্তু হবে। অর্থাৎ এই যে 6-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 60, আর এখানে লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। অতএব লসাগু 60, তাতেও কোনো সমস্যা নেই। তখন এখানে আর কমা, এখানে তো কিছুই হবে না, শেষ এটা। অর্থাৎ আমাদের আর দ্বিতীয় লাইন না লিখলেও হবে। অতএব 4 5 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সবচেয়ে ক্ষুদ্র, তো সবচেয়ে ক্ষুদ্র, তাহলে কথার সাথে মিলে গেল। ওকে, আচ্ছা আরেকটি করে দিলে বাকিগুলো পারবে ইনশাল্লাহ। আমি ঘ নম্বরটা করে দেবো। হ্যাঁ, ঘ নম্বর হচ্ছে যে 8 12 16। 8 12 16, ঠিক আছে। ঘ নম্বরটা 8 12 16। 8-এর গুণিতক গুলো, 8-এর গুণিতকগুলো 8 8 2 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48। তারপর হচ্ছে 7 8 56। আপাতত এখানে দিয়ে রাখি, মনে হয় মিলে যাবে। 12-এর গুণিতকগুলো
12কে 12, 12 দুগুণ 24, 3 12 36, 4 12 48, 5 12 60, ডট 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 দিতেই হবে, আরও চলমান, এটা অবশ্যই দিতে হবে। তারপর হচ্ছে 16 এর গুণিতকগুলো 16কে 16, 16 দুগুণ 32, 3 16 48, 4 16 64, ডট ডট ডট। দেখো মিল পাওয়া গেছে আমাদের, সেটা কি এই যে 48 48 48। অতএব 8 12 ও 16 এর লঘিষ্ঠ সাধারণ গণিতক, লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম গণিতক কত? 48। অতএব লসাগু সমান 48। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে সেই কাঙ্ক্ষিত 6 নম্বরের উত্তর। এখানে লক্ষ্য করছো যে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনল। হ্যাঁ, দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এই যে দেখো, এরকম করে টাইলস বসাচ্ছে, এইভাবে টাইলস বসাতে বসাতে একটা বর্গাকার ক্ষেত্র তৈরি হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ বর্গাকার মানে কি? চারদিকে সমান। যেমন এখানে যদি দুইটা নাও, এটা একটা বর্গাকার হয়ে যাবে। সাপোজ মোটামুটি দেখো, চোখের আন্দাজে মনে হচ্ছে প্রত্যেকটা বাহুই সমান। তার মানে কি, এদিকে হচ্ছে 9 9, এদিকে গেল 6 6, মনে হচ্ছে হয়ে যাচ্ছে। দেখো এটা কত? এটা হচ্ছে তোমার এইটুকুর দৈর্ঘ্য 9, তাহলে এইটুকুর দৈর্ঘ্য 9, 9 9 18। এখানে দেখো এইটুকুর দৈর্ঘ্য 6, এটার দৈর্ঘ্য 6, এটার দৈর্ঘ্য 6, তাহলে 3 6 18। তার মানে এদিকেও 18, আবার এদিকেও 18। তার মানে কি, এটা একটা বর্গাকার, তাই না? প্রতিটি বাহু বর্গাকারের প্রতিটি বাহুই সমান। তো এইরকমভাবে বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে। ওকে, এখন ক নম্বর বলেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে ছোট বর্গাকার মানে এই যে প্রথমটা আমি যে বর্গাকার তৈরি করলাম, এর দৈর্ঘ্যটাই কত হবে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। আমি একটা ক্ষেত্র তৈরি করলাম, এটা সবচেয়ে ছোট হলো, তা এর দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। এখন সবচেয়ে ছোট বর্গাকার দৈর্ঘ্য হবে, এখানে কত কত আছে? 9 ও 6, তাই না? লিখতে হবে এইভাবে। ক নম্বরটা 6 ক নং, সবচেয়ে ছোট বর্গাকার, দেখে দেখে লিখবে, এখানে যা আছে তাই। ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 9 ও 6 লসাগু যত তত সেন্টিমিটার। ওকে, তত সেন্টিমিটার। অর্থাৎ যেহেতু সবচেয়ে ছোট, তাহলে লঘিষ্ঠ সাধারণ গণিতক, তাই না? তাহলে আমরা 9 গুণিতকগুলো দেখি। 9 গুণিতকগুলো 9 গুণিতকগুলো হচ্ছে 9 দুগুণ 18, 9 27। তারপর হচ্ছে যে
ছয়ের গুণিতকগুলো 6, 6 দুগুণে 12, 3 × 18, 4 × 24। ওকে, আমরা পেয়ে গেছি প্রথমে, আর দরকার নেই। এই যে দরকার নাই বলতে আমাদের গ নম্বরের জন্য আরও কিছু দরকার হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখে যাচ্ছে। তারপর তোমার হচ্ছে 9 2 18, 3 নং 27, 4 নং 36, আর কয়েকটা লাগবে। হ্যাঁ, 4 নং 36 আরেকটা মিলাতে হবে। তারপর হচ্ছে 5 নং 45, আর এখানে হচ্ছে তোমার 6 24, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36। এটা কেন সেটা আমি পরে বলছি। দেখো এখানে একটা মিলল, এই যে, এই যে, তাই না? এখন এখানে লিখব 9 ও 6-এর, এতক্ষণ যে নিয়মে করে আসলাম একই নিয়ম। 9 ও 6-এর সাধারণ গুণিতক গুলো এখানে 18 একটা, 36 একটা, আরও চলমান থাকবে। কেননা এখানেও কিন্তু যদি নির্দিষ্ট করে বলতো 9 ও 6-এর দুটি সাধারণ গুণিতক বের করো, তখন এই দুটি হতো। ঠিক আছে? অতএব 9 ও 6-এর লসাগু কত হবে? শুধু 18, প্রথমটা, সবচেয়ে ছোটটা। ওকে, অতএব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার। সুতরাং সবচেয়ে, এই যে এই বাক্যটা লিখে দিই, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে 18 সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন কি বলেছে? যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? আচ্ছা, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? এই যে দেখো, টাইলস কিনেছে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের আর 6 সেন্টিমিটার প্রস্থের। এটা হচ্ছে টাইলসের আকার। তো সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? এই যে একটু লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, তাই না? এদিকে 18, এদিকে 18। দেখো আমারটাও কিন্তু এই 18 18ই মিলেছে, তাই না? আচ্ছা, এখন এই যে ক্ষেত্রটি হলো, এই ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের হয়েছে 18। তো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যখন 18 বের হবে, তার ক্ষেত্রফলটাও বের করে নিতে হবে। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটাকে দেখতে হবে, তাই না? তাহলে কিন্তু খ নম্বরের উত্তর পাবো। আচ্ছা, তাহলে এখানে আমরা লিখতে পারি ক নম্বর, হ্যাঁ, ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত, ক থেকে প্রাপ্ত বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রটির ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রটির, এটা তো ছোট লিখিনি, এটা তো ছোট লিখতে হবে, ছোট বর্গাকার। আচ্ছা, ক্ষেত্রটির ক্ষেত্রফল, আমরা জানি বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু, তার মানে 18 গুণ 18 বর্গ সেমি। এটা লেখার সময় অবশ্যই বর্গ কথাটা লিখবে কিন্তু। এখন 18 দিয়ে 18কে গুণ করতে হবে। তো আমি একটু ক্যালকুলেটর চাপি, তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি হবে। তাহলে 18 গুণ
18, 324, 324 বর্গ সেমি। আচ্ছা, এবং টাইলসের ক্ষেত্রফল, তাই না? টাইলসের ক্ষেত্রফলও বের করতে হবে, কেননা যেহেতু একটা মেঝেতে টাইলস বসাইছে, এখন কয়েকটা টাইলস বসানো প্রয়োজন বা কতটি টাইলস লাগবে, সেক্ষেত্রে টাইলসের ক্ষেত্রফলটাও বের করতে হবে। তো টাইলসের ক্ষেত্রফল 9 গুণ 6, তাই না? এত বর্গ সেমি। তাহলে কতটি হচ্ছে? 6×9 = 54 বর্গ সেমি। টাইলসের ক্ষেত্রফলও কিন্তু কি আয়তাকার ছিল, যেহেতু একটার দৈর্ঘ্য 9, একটার দৈর্ঘ্য 6, তার মানে এটা একটা আয়তাকার, তাই না? তার মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থর সূত্র বসিয়ে দিয়ে এটা নির্ণয় করলাম। এখন আমরা লিখতে পারি সুতরাং ছোট বর্গাকার ক্ষেত্রের, ছোট মানে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের, মানে প্রশ্নে যা বলেছে তাই। কি বলেছে? সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য টাইলস প্রয়োজন। মানে প্রশ্নে যা বলেছে সেটাই আমি দেখে দিই। টাইলস প্রয়োজন, এই যে এটা থেকে ভাগ দিলে হয়ে যাবে 324/54 এতটি। তো 324কে যদি আমরা ভাগ দিই 54 দ্বারা, তাহলে হচ্ছে 6টি টাইলস প্রয়োজন। একেবারে হুবহু এই ভাষাটাই লিখব, এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য টাইলস প্রয়োজন এত ভাগ এত, তাহলেই হয়ে যাবে এত ভাগ এত। ওকে, আচ্ছা, এখন পরবর্তীটা দেখি। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন? অ্যাকচুয়ালি ভাবে আমাদের যখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক করেছি, এই যে লক্ষ্য করে দেখো, প্রথমে মিলে গেছে 18 আর দ্বিতীয়বার মিলেছে কত? 36। তার মানে দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের। এখন আমরা এখানে চমৎকার ভাষায় একটা লিখতে পারি, সেটা হচ্ছে যে গ নম্বরটা, ক থেকে প্রাপ্ত নয় ও 6 এর দ্বিতীয় সাধারণ গুণিতক 36। সুতরাং দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার, তাই না? যেমন ওখানে তোমার এই যে এটা লিখলাম যে ক থেকে প্রাপ্ত ছোট বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত? 18 সেন্টিমিটার, তাই না? তো প্রথমে সবচেয়ে ছোটটা, তাই 18 সেন্টিমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য, আর দ্বিতীয়তে মিলেছে 36, তাই দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের লিখিনি আমি, দ্বিতীয় বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। সুতরাং বা অতএব দ্বিতীয়
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কত? 36 গুণ 36 বর্গ সেমি, তাই না? বাস হয়ে গেল। এখন আমরা একটু দেখি 36 গুণ 36 1296, 1296 বর্গ সেমি। আর টাইলসের ক্ষেত্রফল একই আছে, তাই না? অতএব কি বলেছে, একবারে বইয়ের ভাষাতেই আমরা চলে যাব। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য একবারে ওই ভাষাতেই চলে যাব। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য, একেবারে সেই ভাষাতেই যাব, তৈরি করার জন্য টাইলস প্রয়োজন, টাইলস প্রয়োজন সমান এই যে 1296 ভাগ টাইলসের তো ক্ষেত্রফল একই আছে, সেটা হচ্ছে 54, 6 নং 54 এত টি। তাহলে এটাকে যদি আমরা 54 দ্বারা ভাগ করি, কত হচ্ছে? ভাগ 54, 24টি। এই যে 24টি, এই 24টি টাইলস প্রয়োজন, উত্তর 24টি। ওকে, আশা করছি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবারে ঘন্টার একটি অঙ্ক আছে, ঘন্টার অঙ্কটাও আমরা করে দিই। চলো, ঘন্টার অঙ্কটা এই যে লক্ষ্য করছো তোমরা, এইটা দুইটি ঘন্টা একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর পর, তার অপরটি 7 মিনিট পর পর বাজে। ঘন্টা দুইটি সকাল 10টা একত্রে বাজার পর পরবর্তী সময়ে কখন আবার একসঙ্গে বাজবে? তো দুইটি ঘন্টা, একটা 5 মিনিট পর পর বাজে, আর একটি 7 মিনিট পর পর বাজে। তাহলে ঘন্টা দুটি পুনরায় একত্রে বাজবে কত মিনিট পর? তাহলে কত মিনিট পর পর বারবার, মানে যত মিনিট পর পর ঘন্টা দুটি আসলে ফিরে আসবে সেটা আগে বের করতে হবে, ঠিক আছে? তো ঘন্টা দুটি একত্রে বাজার পর প্রথমটি 5 মিনিট পর আর দ্বিতীয়টি 7 মিনিট পর পর বাজে। মনে করো শুরু করলো, শুরুতে 5 মিনিট পর একটা বাজবে, আর শুরু করার পরে 7 মিনিট পর আবার আরেকটা বাজবে। এখন কোথায় গিয়ে আবার একসাথে বাজবে? তাহলে আমরা এখন লিখতে পারি এইভাবে, এটা কত নম্বর? 6 নং সমাধান, উদাহরণের 6 নং সমাধান। এখানে শেষ করে দিই আমি। ঘন্টা দুটি একত্রে বাজবে ঘন্টা দুটি একত্রে বাজবে হচ্ছে তোমার 5 ও 7 মিনিট, 5 ও 7 এর লসাগু যত তত মিনিট পর পর, এটা বাজতেই থাকবে তত মিনিট পর পর। এবার আমরা 5-এর গুণিতক নির্ণয় করব। 5-এর গুণিতক 5, 10, 15, 20, 25, 30, 35, এই 35টাই মিলবে, বোঝা যাচ্ছে। তারপর 7-এর গুণিতকগুলো 7, 3 4 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, ডট ডট ডট, এই যে মিলে গেল। অতএব
5 ও 7 এর লসাগু 35। যেহেতু এই ঘন্টা দুটি 35 মিনিট পর পর একত্রে বাজবে, সুতরাং 10টায় যদি বেজে থাকে, এখানে বলেছে ঘন্টা দুটি সকাল 10টা একত্রে বাজার পর পরবর্তী সময় কখন আবার প্রকাশ পাবে। আচ্ছা, এখন আমরা এখানে নিজের গল্পের মতো করে লিখতে পারি, সেটা হচ্ছে যেহেতু ঘন্টা দুটি 35 মিনিট পর পর একত্রে বাজে, সুতরাং সকাল 10টায় একত্রে বাজলে পরবর্তীতে একত্রে বাজার সময় হবে এই যে 35 মিনিট পর পর, তাহলে 10টা একবার বেজেছে, তার মানে 10 যোগ, অর্থাৎ 10টা 00 যোগ 35, অর্থাৎ 10টা 35 মিনিটে। ঠিক আছে, 10টা 35 মিনিটে। আমি একটু স্পষ্টভাবে লিখেছি, এইভাবে লিখবে যে 10:00 যোগ 35 মিনিট। এটা কিন্তু 35 মিনিট, হ্যাঁ, এটা ঘন্টা, এটা 25 মিনিট, তার মানে 10টা 35 মিনিটে। ওকে, এইভাবে নিজের মতো করে গল্পের ভাষায় অঙ্কটা লিখবে। আজকের ক্লাসটা অনেক বড়, সো বারবার বলার একই কথা না বলে তোমরাই বরং বারবার দেখবে 2-1বার, তাহলেই ইনশাল্লাহ বুঝতে পারবে। ভালো থেকো, এই আশায়। আল্লাহ হাফেজ।